আচ্ছা চলো, স্কেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন কটা স্কেডিউল আছে? 12টা। আচ্ছা 12টার মধ্যে ফার্স্ট স্কেডিউল কি বলছে? ফার্স্টে বলা হচ্ছে যে কী কী আছে, নেম আর অফ দ্য স্টেটস আর তাদের টেরিটোরিয়াল মানে তাদের ঠিক ভৌগোলিক কতটা বা তাদের প্রশাসনিক এরিয়া বা জুরিসডিকশন কতগুলো। ঠিক আছে তো, ব্যাস। পরের হলো আর ফার্স্ট শিডিউলে আর কি আছে, নেম। আচ্ছা নেম আছে, ইউনিয়ন টেরিটরি আর তাদেরও জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন কতটা আছে সেটা উল্লেখ করা আছে। আচ্ছা স্কেডিউল 2। আচ্ছা স্কেডিউল 2তে কী আছে? এইখানে অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে তো, অনেকগুলো ব্যাপার আছে যে কার কার এদের কী কী আছে আগে উল্লেখ করে দিয়েছি। এমুলমেন্টস মানে ভাতা, বেতন ভাতা। এমুলমেন্টস, অ্যালায়েন্স, প্রিভিলেজ মানে এক্সট্রা কোনো সুবিধা পাবে। কার কার আছে? প্রেসিডেন্ট, গভর্নর অফ স্টেটস, স্পিকার, ডেপুটি স্পিকার লোকসভা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রাজ্যসভা। ঠিক আছে তো। আচ্ছা স্পিকার, ডেপুটি স্পিকার কাদের? লেজিসলেটিভ অ্যাসেম্বলির, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে তো। আচ্ছা জাজ অফ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট জাজ। আচ্ছা ক্যাগ, কম্পিটেন্ট অডিটর জেনারেল, এদের এই সুবিধাগুলো এই সেকেন্ড শিডিউলে উল্লেখ করা আছে। আচ্ছা স্কেডিউল 3তে কি আছে? স্কেডিউল 3তে আছে যে ওথ মানে শপথ, ওথস অ্যান্ড অ্যাফার্মেশন মানে সম্মতি। ঠিক আছে, কি কার কার আছে এখানে? কে কার কার? ইউনিয়ন মিনিস্টার মানে যারা সেন্ট্রাল মিনিস্টার হচ্ছে, ইউনিয়ন মিনিস্টারদের। 2 যারা পার্লামেন্টারি মানে এমপি ইলেকশনে লড়ছে ক্যান্ডিডেটদের, এমপিদের। কারণ এমপি এই যে হওয়ার আগে কিন্তু শপথ নিতে হয় কিন্তু লড়ার আগে। আচ্ছা এরপরে আছে এই সুপ্রিম কোর্ট জাজেদের শপথ, তারপরে ক্যাগের শপথ, তারপরে স্টেট যে মিনিস্টার আছে ওরা যে ওথ নিচ্ছে বা শপথ নিচ্ছে। আচ্ছা এই যারা এমএলএ হওয়ার জন্য, নির্বাচনে হওয়ার জন্য যারা ক্যান্ডিডেট হবে এদের শপথ। আচ্ছা যারা এমএলএ হয়ে যাচ্ছে তাদের নির্বাচনের পরে শপথ নেওয়া হয় হাইকোর্ট জাজদের। ঠিক আছে তো, এই সব শপথগুলো থার্ড স্কেডিউলে চলে গেল। স্কেডিউল 3তে গেল। স্কেডিউল 4 কারা যাচ্ছে? আচ্ছা এইটা কি? সিট অ্যালোকেশন। ঠিক আছে তো, সিট অ্যালোকেশন কোথায়? এই যে রাজ্যসভা, সিটগুলো অ্যালট হবে প্রত্যেক রাজ্যের, কতগুলো রাজ্য স্টেটগুলোতে সিট অ্যালোকেশন কত হবে, এবং সঙ্গে ইউনিয়ন টেরিটরিজ, এগুলোতে স্টেট ইউনিয়ন টেরিটরি যে কটা আছে 8টা, এদের ক্ষেত্রে সিট অ্যালোকেশন কী হবে সেটা 4th শিডিউলে আছে। আচ্ছা নেক্সট হলো 5th শিডিউল। 5th শিডিউলে কী আছে? আচ্ছা এই যে এই জায়গাটায় ভালো করে বুঝতে হবে, এটা আর্টিকেল অনলি 24 বিষয়। এইখানে কি হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, শিডিউল এরিয়াস এবং শিডিউল ট্রাইব, শিডিউল এরিয়া যেগুলো উল্লেখিত আছে এবং শিডিউল ট্রাইব এরিয়ায় আমাদের 244 আর্টিকেল যেখানে যেখানে প্রযোজ্য হয় সেই সমস্ত এরিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলগুলো কীভাবে চলবে সেটা 5th শিডিউল উল্লেখ করা আছে। আচ্ছা 6th শিডিউলে কী আছে? এটা খুবই কাছাকাছি বিষয়। 6th শিডিউলে কী কী আছে যে ট্রাইবাল এরিয়ায় প্রভিশনগুলো কেমন হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন যাবে কোন কোন ট্রাইবাল এরিয়া? আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। এর টোটাল 10টা মনে টোটাল আছে। এই 10টা ট্রাইবাল এরিয়ায় কী করে অ্যাডমিনিস্ট্রেশন চলবে সেগুলো 6th শিডিউলে আছে। আচ্ছা 7th শিডিউলে কী কী আছে? আচ্ছা এই যে ডিভিশন অফ পাওয়ার কার কার মধ্যে? সেন্টার, স্টেট, এর মধ্যে যে ডিভিশন অফ পাওয়ার, তাহলে কী কী আছে এখানে? ইউনিয়ন লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, আর
ইউনিয়ন স্টেটের বাইরে কনকারেন্ট মানে দুটো স্টেটের যুগ্ম লিস্ট কনকারেন্ট লিস্ট আছে। আচ্ছা, ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে কী কী আছে? বর্তমানে 100টা সাবজেক্ট আছে ইউনিয়ন লিস্টে, 100টা, আগে ছিল 97টা, পরে 3টে বেড়েছে। স্টেট লিস্টে আছে, লিস্টে আছে 61টা, আগে ছিল 66টা, সেটা 5টা কমে গেছে। আর বর্তমানে কনকারেন্ট লিস্টে আছে 52টা, আগে ছিল 47টা ম্যাটার। ঠিক আছে তো? ব্যাস। এইবার 8 শিডিউলে কী আছে? 8 শিডিউলে আছে যে আমাদের রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ, কী কী কনস্টিটিউশনে রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, এইটা অরিজিনালি 14টা ছিল, বর্তমানে কটা আছে আমাদের? বর্তমানে 8টা বেড়ে গেছে, 22টা আছে। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো পরে আলোচনা করা হবে কী কী আছে কোন কোন অ্যামেন্ডমেন্টে। আচ্ছা, নেক্সট আছে 9 শিডিউল। 9 শিডিউলে কী আছে? আচ্ছা, 9 শিডিউলে কী বলা আছে? এই যে এটা শুধু মনে রাখবে যে 24 এপ্রিল 1973 আগে যে সমস্ত লগুলো এসেছিলো সেগুলো জুডিশিয়াল রিভিউতে যাবে না, কিন্তু তারপরে যে লগুলো এসছে তারা সব জুডিশিয়াল রিভিউতে যাবে। এটা 9 শিডিউলের একটা প্রভিশন। ব্যাস। 10th শিডিউলে কী আছে? 10th শিডিউলে বলা হচ্ছে যে এই যে ডিসকোয়ালিফিকেশান কাদের না, ওই যে এমপি, হ্যাঁ, এবং এমএলএ, এদের যে ডিসকোয়ালিফিকেশান কোন ক্ষেত্রে না, ডিফেকশান মানে পার্টি ত্যাগ করলে ডিফেকশান গ্রাউন্ডে এদের ডিসকোয়ালিফাই হবে। হ্যাঁ, সেইটা কবে অ্যাড হয়েছে? 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কত সালে হয়? এটা 1985 সালে হয়, এবং এটা অ্যান্টি ডিফেকশন লয়ের জন্য এই 10 শিডিউলটা ঢোকানো হয়েছে। ঠিক আছে? ব্যাস। এবার 11 শিডিউল কী বলছে? বলছে যে পঞ্চায়েতের কী কী পাওয়ার অথরিটি আছে। ঠিক আছে, তো পঞ্চায়েতের কী কী পাওয়ার অথরিটি আছে সেইগুলো 11th শিডিউলে উল্লেখ করা হচ্ছে। 29 মানে 29টা ম্যাটার আছে এর মধ্যে। ঠিক আছে, এটা 73তম সংশোধনীতে ঢোকানো হয় 1992 সালে। আচ্ছা, এবার 12 শিডিউলে কী আছে? 12 শিডিউলে একই ব্যাপার, শুধুমাত্র এটা হলো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে। মিউনিসিপ্যালিটির কী কী পাওয়ার, তাদের সংক্ষমতা কী কী আছে, 18টা ম্যাটার আছে। এটা 74তম সংশোধনীতে ঢোকানো হয় 1992 সালে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো।